কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনের কষ্টেও হেরে যায় না? কারণ তারা জানে ধৈর্যই শক্তি। ধৈর্য মানে চুপচাপ থাকা নয়, বরং নিজের ভেতরের ঝড়কে সামলানো। অনেক সময় মনে হয় সব কিছু শেষ, কাজ হচ্ছে না, মানুষ বুঝছে না, জীবন যেন থেমে গেছে। কিন্তু সত্যি কথা হলো, এই সময়টাই তোমার পরীক্ষার সময়। জীবন সব সময় পরীক্ষা নেয়, তারপর পুরস্কার দেয়। যারা অপেক্ষা করে তারাই একদিন জয় পায়। প্রকৃতিও আমাদের ধৈর্য শেখায়। একটি ফুল ফুটতেতে সময় লাগে, একটি বীজ গাছে পরিণত হতে মাসের পর মাস লাগে। তেমনি তোমার স্বপ্নও সময় চায়। ধৈর্য না থাকলে তুমি নিজেই নিজের পথে বাধা হয়ে দাঁড়াবে। অনেকেই ভাবে ধৈর্য মানে দুর্বলতা, কিন্তু না। ধৈর্য মানে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। রাগ না করা, দুঃখে না ভেঙে পড়া আর আশা না হারানোই ধৈর্যের আসল রূপ। প্রতিটা দিন, প্রতিটা অপেক্ষা তোমাকে আরও শক্ত করছে। ধৈর্য তোমাকে সেই মানুষ বানাচ্ছে যে একদিন নিজের সময়ের রাজা হবে। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, আমি হাল ছাড়ব না, আমি অপেক্ষা করব, কারণ আমার সময় আসবে। সময়ই হল সত্যিকারের বিচারক। আজ তুমি যা পারছ না, কাল সেই জায়গাতেই তুমি অন্যদের প্রেরণা হবে। মনে রেখো, ধৈর্যই সেই আলো যা অন্ধকারের মাঝেও তোমাকে পথ দেখায়। যারা অপেক্ষা করতে জানে তারাই একদিন নিজের সময় পায়। সফলতা শুধু পরিশ্রমে নয়, আসে বিশ্বাস আর ধৈর্যের সমন্বয়ে। সময় লাগুক, তবুও হাল ছাড়ো না, কারণ যে অপেক্ষা করতে জানে তার হার হয় না, শুধু সময় লাগে জয় হতে। অনেকেই ভাবে ধৈর্য মানে দুর্বলতা, কিন্তু না। ধৈর্য মানে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। রাগ না করা, দুঃখে না ভেঙে পড়া আর আশা না হারানোই ধৈর্যের আসল রূপ। প্রতিটা দিন, প্রতিটা অপেক্ষা তোমাকে আরও শক্ত করছে। ধৈর্য তোমাকে সেই মানুষ বানাচ্ছে যে একদিন নিজের সময়ের রাজা হবে। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, আমি হাল ছাড়ব না, আমি অপেক্ষা করব, কারণ আমার সময় আসবে। সময়ই হল সত্যিকারের বিচারক। আজ তুমি যা পারছ না, কাল সেই জায়গাতেই তুমি অন্যদের প্রেরণা হবে। মনে রেখো, ধৈর্যই সেই আলো যা অন্ধকারের মাঝেও তোমাকে পথ দেখায়। যারা অপেক্ষা করতে জানে তারাই একদিন নিজের সময় পায়। সফলতা শুধু পরিশ্রমে নয়, আসে বিশ্বাস আর ধৈর্যের সমন্বয়ে। সময় লাগুক, তবুও হাল ছাড়ো না, কারণ যে অপেক্ষা করতে জানে তার হার হয় না, শুধু সময় লাগে জয় হতে।